দর্শক মন্ডলী, কঙ্কাল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক মন্ডলী, টিভি এবং ওয়েবসাইটের বাইরে যে যেখান থেকে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা ইন্ডিয়াতে এসেছি। তো ইন্ডিয়াতে আমরা কলকাতায় আমরা হাউসে উঠেছি বা একটা বাংলোতে উঠেছি। আপনারা যারা টলিউড বা ভারতের বাংলা মুভি দেখে থাকবেন তারা অবশ্যই চিনে থাকবেন। তিনি বিখ্যাত নায়ক, ক্লাসিক হিরো, আইকন অফ দি ভিউয়ার্স, এবং তিনি হচ্ছে সবার আইডল। আমি তার একটা ডায়লগ দিব, মারবো এখানে পড়বি গিয়ে শ্মশানে। কে হতে পারে বলুন তো? ইয়েস, মিঠুন চক্রবর্তী দাদা। চলুন আমরা তার সাথে কথা বলি। সো মিঠুন চক্রবর্তী দাদা, আপনি কেমন আছেন? তো আপনার কয়েকটা মিষ্টি ডায়লগ কি আমরা শুনতে পারি, বা গরম গরম ডায়লগ আমার দর্শক এবং ভিউয়ারদের উদ্দেশ্যে? আপনার ডায়লগ শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সরা, দর্শকরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তো আপনি কয়েকটা ডায়লগ শুনিলে আমার ইউটিউব চ্যানেলটা আর কি অগ্রগামী হয়ে যায়। তো আপনি যদি একটু ডায়লগটা শুনিয়ে দেন তাহলে আমার ইউটিউবে ইনকামও বাড়বে, আমার আয়ের সোর্স বা আমার বেকারত্ব কমে যাবে, এবং কি আমি বিয়েও করতে পারবো। আমি এই টাকার অভাবে বিয়েও করতে পারতেছি না। তো আপনি একটু ডায়লগটা শুনে দিন স্যার। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করার জন্য। আমি ডায়লগ মারতে মারতে আমার পুরো লাইফ হেল করে ফেলেছি। তো আপনার বিয়ে হচ্ছে না, আপনার আয়ের উৎস হচ্ছে ইউটিউবের ব্লগ। তো আমি আপনার সমস্যা সম্পর্কে অবগত। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যাটা দূরীভূত করার জন্য। তো আমি ডায়লগ মারতে মারতে আমি সকালে ঘুম থেকে উঠি, এমনকি ডায়লগ মারতে মারতে আমি আমার দুপুর পার করি, ডিনারে আমি আমার ডায়লগে, এমনকি লাঞ্চেও ডায়লগ মারি। এতে আমার ওয়াইফ একটু ক্ষুণ্ণ হন আমার প্রতি। তো আপনি জেনে অবাক হবেন, আমি স্বপ্নেও ডায়লগ করি। এতে আমার বউ ছিটকে ওঠে এবং আমাকে বলে, হেই তুমি কি অভিনয় পাগল হয়ে গেলে নাকি? তো আর কথা বলবো না, আমি আমার ডায়লগে ফিরে যাচ্ছি। তো মিঠুন চক্রবর্তীর স্টাইলে কিছু হাসির ডায়লগ আপনারা শুনিন। আর ইউ গাইস রেডি? হে সালা, আমি ডিস্কো ড্যান্সার, কিন্তু বিদ্যুৎ চলে গেলে আমি হলাম ক্যান্ডেল বা মোমবাতি ড্যান্সার। আমার লুক দেখে ভয় পেও না, আমি শুধু স্টাইলই মারি, কিন্তু হাতে নয়। বিলেন বলল সে টাইগার। আমি বললাম আমি তো চিড়িয়াখানার মালিক সামান্য। আমি এন্ট্রি স্লো মোশনে মারি, কিন্তু পেমেন্ট সবসময় ফার্স্ট চাই। আমি হুড়িও ঠিকই, কিন্তু মায়ের সামনে এখন আমি নাদান বাচ্চা। আমার ডায়লগ শুনলে ভিলেনও ভয় পায়, আর আমার পাশের বাড়ি কাকা সবসময় আমার দেখলে হাসে। আমি একবার কথা দিলে তারপর নিজের কথাও শুনি না। ডিস্কো ড্যান্সার আমি, কিন্তু আমি বাসায় গিয়ে থালা বাসন ধুই বইয়ের ভয়ে। আমার এন্ট্রি মানে ভিলেনের হার্টবিট বেড়ে যায়। আমি মারি না, ভালোবাসা দিই, কিন্তু রেগে গেল অফার শেষ। আমার স্টাইল কপি করতে গেলে আগে চুল তেল মাখো, তারপর আয়নার দিকে তাকাও। আমি শান্ত মানুষ, কিন্তু অন্যায় দেখলে রিমোটের মতো অপ অন হয়ে যায়। হিরো আমি, কিন্তু বিল দেখলে আমি আবার ভিলেন হয়ে যাই। হে সালা, আমি গরিব হতে পারি কিন্তু ফালতু নই। জীবনের তিনটে জিনিস খুব প্রয়োজন, খাওয়া আর ঘুম আর আমার মতো বন্ধু। আমি যখন মারি তখন কাউন্টডাউন শুরু হয় না, সরাসরি গেম ওভার হয়। এই দুনিয়ায় দুই রকম মানুষ, এক আমি আর এক সবাই। ভাগ্য খারাপ হলে মানুষ রিক্সাও মিস করে, আর ভাগ্য ভালো হলে আমার মতো হিরো হয়। হে সালা, আমি গরিব হতে পারি কিন্তু ফালতু নই। ভিখারি হতে পারি কিন্তু বেঈমান নই। এই দুনিয়ায় দুই টাইপের মানুষ হয়, এক আমি আর এক সবাই। আমি মারলে হাত উঠে না, ইতিহাস তৈরি হয়। ভাগ্য খারাপ হলে মানুষ চাও ফেলে দেয়, আর ভাগ্য ভালো হলে আমার মতো হিরো হতেও ভাবে না। আমার রাগ মানে কারেন্ট শুলে শখ। আমি কথা কম বলি কারণ অ্যাকশন আমার জন্য যথেষ্ট। হ্যাঁ সালা, আমি সমস্যা নই, আমি পুরো সিলেবাস। আমি গরিব ঠিকই, কিন্তু আমার স্টাইলটা অনেক দামি। আমার সঙ্গে ঝামেলা করতে এলে হোমওয়ার্কটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আমি যখন হাসি তখন শত্রু কনফিউজ হয়ে যায়। আমার নাম শুনলে
লোডশেডিং হয়। আমি একা এলে ইনফ্যাক্টটা ফুল দল। লাইফে দুটা জিনিস ফ্রি না, চা আর একটা হলো আমার এন্ট্রি। আমি মারধর করি না, কিন্তু বোঝায়। আমার রাগটা গ্যাসের মতো, লাইট দিলে শেষ। আমি কথা কম বলি কারণ শব্দ আমাকে দেখে ভয় পায়। হে সালা, আমি গরিব কিন্তু আমার ডায়লগটা অনেক ধনী। আমার এন্ট্রি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজে থেকেই বাজে। আমি ভয় দেখাই না, মানুষ আপনাতেই ভয় পায়। আমার একটা ওয়াইফাই কানেক্ট হলেই ঝামেলা। আমি একা আসি কিন্তু আলোচনা হয় পুরো শহরে। আমার স্টাইল কপি করলে এরও দেখাবে। আমি মারধর কম করি, ডায়লগ বেশি মারি। আমার নাম শুনলে শত্রু গোল ছাড় দেয়। আমি সিম্পল মানুষ কিন্তু আমার অ্যাটিটিউডটা প্রিমিয়ার পুরো। আমি যখন দাঁড়াই তখন গল্প শুরু হয় আর ওপারে দিয়ে শেষ হয়। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিউয়ার্স এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু গরম গরম ডায়লগ মারার জন্য। আপনাকে অনেক অনেক শুভকামনা। শুধু দর্শক বললে আমাদের ভিডিওটা কেমন লাগলো, মিঠুন চক্রবর্তীর ডায়লগটা কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। শুধু দর্শক বললে আমাদের ভিডিওটা আপনার একান্ত বন্ধু হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হয়। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে, আপনাদের ফ্রেন্ডের কাছে ফরওয়ার্ড করতে কোনোভাবে বলবেন না যেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা মানবতার পাশে থাকবেন এবং এক অন্যের পাশে দাঁড়াবেন। শেষ ব্যক্তি করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।